প্রত্যেক জুমাতে বলি ভাই গুনাহ করেন না, গুনাহ ছাড়েন, সুদ খাইন না, ঘুষ খাইন না, মিথ্যা কথা বলেন না, অপরকে মিথ্যা অপবাদ দিন না। এগুলা আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ পথের দিকে ডাকা। নামাজ পড়তে আসেন, কল্যাণের দিকে আসেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এটা বলে বলে কি করি আমি ডাকি। তাহলে আমার উপরে আলুলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম কোনই নবীগণের ওয়ারিস, আলেম কোনই নবীগণের ওয়ারিস। তাহলে আল্লাহ তাআলা আমাকে একটা জিম্মাদারি দিয়ে পাঠাইছেন। আমার মতো কত মানুষ আপনারা আছেন না, আপনারা ভাত মাছ খান, আমিও ভাত মাছ খাই, আপনারা যে কোরআন পড়েন আমিও সেই কোরআন পড়ি, আপনারা যে নবীর উম্মত আমিও সেই নবীর উম্মত, কিন্তু আমার উপরে যে দায়িত্বটা আপনাদের উপরে কিন্তু এই দায়িত্ব না। কথা বুঝছেন? আমার উপরে যে দায়িত্ব, এটা গুরু দায়িত্ব আমার উপরে। আল্লাহ রাসূলের উপরে যে দায়িত্ব ছিল, আমি উলামায়ে কেরাম হিসাবে, ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে, নবীর ওয়ারিস হিসাবে, নবীর ওয়ারিস আমি কিন্তু সম্পদের ওয়ারিস, নবীর নবুয়তের ওয়ারিস আমি। আমার উপরে যে জিম্মাদারি আপনার উপরে সেই জিম্মাদারি না। আমার কাজ হলো ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ পথের দিকে ডাকা, অসৎ কাজ থেকে আপনাদেরকে বিরত রাখা, এটা আমার নৈতিক দায়িত্ব। আমাকে বলতে হবে, যদি আমি না বলি তাহলে আল্লাহ তাআলার কাছে আমি ধরা খেয়ে যাব, অপরাধীদের কাতারভুক্ত হয়ে যাব, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমার উপরে আল্লাহ তাআলা একটা গুরু দায়িত্ব দিয়েছে। আল্লাহ তাআলা দুনিয়াতে নবীকে পাঠাইছেন কেন? একটা জিম্মাদারি দিয়া। কি বলেন? আল্লাহ তাআলা বলেন, হে আমার হাবিব, আপনার জিম্মাদারি কি? আপনার জিম্মাদারি হলো আমার বান্দাদেরকে আমার দিকে ডাকা, আমার দিকে ডাকা। আপনার দায়িত্ব কি? বান্দাকে আপনার দিকে ডাকা এবং বান্দাকে আপনার আযাবের ভয় দেখানো, জান্নাতের সুসংবাদ শুনিয়ে দেওয়া, ঠিক না? আর আপনার দায়িত্ব কি? আমার দায়িত্ব হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা আপনার দায়িত্ব। আল্লাহ রাসূলকে যে দায়িত্ব দিয়েছেন, আল্লাহ রাসূলের উম্মতদেরকে কি করেছেন? একই দায়িত্ব দিয়েছেন। উম্মতদেরকে আল্লাহ তাআলা বলেন, হে উম্মতরা, আমার বান্দারা, তোমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হলো, আমাদেরকে তো আল্লাহ তাআলা কি বলেন? খায়রু উম্মতি উখরিজাত লিন-নাস, কোরআনে আছে না? খায়রু উম্মতি, উত্তম উম্মত বলছেন আমাদেরকে, শ্রেষ্ঠ উম্মত বলেছেন। এই শ্রেষ্ঠ উম্মত বলে বলছে তোমাদের দায়িত্ব কি? দায়িত্ব হলো ইয়াদউনা ইলাল খায়র, মানুষদেরকে সৎ পথের দিকে ডাকা। ইয়াদউনা ইলাল খায়র, সৎ পথের দিকে ডাকা। দায়িত্ব কি? ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, এবং সত্য কথা বলা, এবং ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে বিরত রাখা, অসৎ কাজ থেকে বিরত রাখা। তাই না? এই নবীদের উম্মতদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আর কোন নবীর উম্মতদেরকে এত শ্রেষ্ঠ মর্যাদা কি করেন নাই? দান করেন নাই। অন্য নবীর উম্মতদেরকে যখন আল্লাহ তাআলা হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে, এই তোমাদের কাছে নবী পাঠাইছি কিনা, নবী আসছে কিনা, তারা মিথ্যা কথা বলবে, আল্লাহ আমাদের কাছে তো কি আসে নাই, নবী আসে নাই, কোনো কিতাব আমাদের নিকট আসে নাই। তখন এই কথা যে বলবে তারা, নবীরা যে নবুয়ত হিসাবে কি উপস্থাপনা করবে, প্রমাণ কি, তখন কোনো প্রমাণ নেই। তখন ওই নবী, যে নবীর উম্মতরা আল্লাহ ওই নবীর উপরে অপবাদ দিবে যে আমাদের কাছে নবী আসে নাই, কোনো কিতাব আসে নাই, তখন ওই নবী বলবে যে শেষ জামানায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে আমি সাক্ষী রাখলাম। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা'a 'আলান নাস, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি এভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী হিসাবে বানাইছি, ওয়াসাতান লিতাকুনু শুহাদা'a 'আলান নাস, যাতে করে তোমরা মানুষের উপরে কি করতে পারো? সাক্ষী দিতে পারো। তাইলে আমরা মনে করেন নূহ আলাইহিস সালামের উম্মতরা অস্বীকার করবে যে নূহ আলাইহিস সালাম আমাদের কাছে আসেনি, এখন প্রমাণ কি তা? তখন নবী আমাদেরকে কি করবেন? সাক্ষী হিসেবে আমাদেরকে উপস্থাপনা করবেন। তখন আমরা তাদের বিপক্ষে কি করব? নবীর পক্ষ হইয়া ওই উম্মতের বিপক্ষ হইয়া আমরা সাক্ষী দেব। এই কথাই বলছেন। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা কি করেছেন? শ্রেষ্ঠত্ব দান করেছেন, দুনিয়াতেও আখিরাতেও। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়াতেও আখিরাতে। ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা, নবীও আমাদের উপরে কি দেবে? সাক্ষী
দিন। আজকে তো আমরা নবীর উম্মত দাবি করি, নবীর উম্মত আমরা দাবি করি, নবীর আদর্শ আমাদের মধ্যে নাই। এই শরীরের মধ্যে বিজাতিদের কাঠি, চুলের কাঠি ঠিক করে রাখছে, কিন্তু আমাদের মুসলমান সন্তানদের দিয়া এই কাজগুলো প্রয়োগ করা। দোকানে যায় আমার বাচ্চাকে নিয়ে বলি যে এই কাঠিটা দিয়ে দেন, নবীর উম্মত দাবি করি, নবীর আদর্শ আমাদের মধ্যে নাই, নবীর মহব্বত ভালোবাসা আমাদের মধ্যে নাই। তাহলে আমি কিভাবে আমি উম্মত দাবি করি? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 90 বার ঈমানদার বলে রাখছে, কিন্তু আমি মুখে মুখে ঈমানদার বলি, আসলে ভিতরে কিন্তু আমার ঈমান নাই, ভিতরে আমার কি নাই? ঈমান নাই। এই জন্য প্রত্যেকটা মুহূর্তে চলাফেরা, উঠা বসা, সকাল সন্ধ্যা দিন রাত সব কিছু যেন আল্লাহর হুকুমে নবীর তরিকা অনুযায়ী আমি জীবন যাপন করতে পারি। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান।